গ্রামগঞ্জে রাস্তার পাশে ক্ষুদ্র ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে যদি প্রয়োজন ছাড়াও একটু হেল্প করা যায় তাহলে কতই না ভালো হয় বলেন। এই ধরুন আপনি কোথাও যাচ্ছেন, পথের পাশে এমন চায়ের দোকান যেখানে ফুচকা চটপটি নিয়ে বসে আছে ছোট্ট একটা উদ্যোক্তা, তার মনের ইচ্ছা খায়েশ পূরণ করার জন্য, তার পরিবারকে একটু ভালো রাখার জন্য, পরিবারের সন্তানদের জন্য লেখাপড়ার সুযোগ সুবিধার ব্যবস্থা করা, ভালো খাবারের একটা ব্যবস্থা করা, পরিবারে কেউ অসুস্থ হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ব্যবসায়ীদের জন্য এতটুকুই চাওয়া, খুব বেশি চাওয়া পাওয়া নেই তাদের। সন্তান সন্তাদি নিয়ে যেন একটু ভালো মন্দ খেতে পারে, এটাই তাদের সবচেয়ে মুখ্য বিষয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এমন সব মানুষদের কাছ থেকে আপনি যদি সামান্য কিছু টাকার বিনিময়ে কোনো খাবার খেয়ে থাকেন বা বাসার জন্য নিয়ে থাকেন, তাহলে আপনার নিজের অবর্তমানে আরেকজনকে উপকার করছেন। এটা আপনি টের পাবেন তখন যখন নিজের মধ্যে এই অনুভূতিগুলো কাজ করবে। কেন বলছি এই কথা? ধরেন আপনার খেতে ইচ্ছে করছে না, এই সামান্য ছোট্ট একটা টং দোকান দেখে আপনার নাক সিটকানোর মতো অবস্থা, আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি এখানে ছোট্ট দোকান দেখে ভাবছেন এখানকার খাবার তেমন একটা ভালো হবে না। যখন আপনার ভিতরে এমন অনুভূতি হবে তখন আপনি টের পাবেন না, কিন্তু যখন নিজের ইচ্ছার বিরুদ্ধে যে আপনি সামান্য কিছু টাকা দিয়ে সেখানকার খাবারটা খাবেন, তখন আপনি অন্যরকম একটা শান্তি পাবেন। এই শান্তি মনের শান্তি। এই শান্তি হচ্ছে তাদেরকে সামান্য কিছু হলেও উপকার করার শান্তি। এই যে দেখেন না, এত মশা, আমার কিন্তু খাবারের কোনো দরকার ছিল না, বাসায় যেয়ে চা খেতে পারতাম কিংবা অন্য কোথাও থেকে কিছু নিয়ে যেয়ে তারপর বাসায় নাস্তা করতে পারতাম, কিন্তু না, আমরা হাঁটাহাঁটি করে বিকেলে, তারপর যখন সন্ধ্যা হয়ে গেল, প্রথমেই ভেবেছিলাম এখান থেকে চা খাবো, তারপর কিছু একটা বাসায় নিয়ে সবাই মিলে বসে খাবো। আমি তাই করেছি। এই যে আমার দরকার ছিল না, তারপরেও আমি এইখানে বসে চা খেলাম, খাবার নিয়ে গেলাম বাসার জন্য। আমি প্রায় সময় এই কাজটা করে থাকি। যেখানে ছোট ছোট টং দোকান আছে বা দোকান অন্যান্য খাবারের দোকান, সেগুলোতে যেয়েই আমি খাই। আমার ভিডিও যারা আগে থেকেই দেখে তারাই দেখবেন, আমি প্রায় সময় কিন্তু টং দোকান বা ছোটোখাটো খাবারের দোকান থেকেই খাবার খেয়ে থাকি। আমি কিন্তু পারি ইচ্ছে করলেই ভালো বড় রেস্টুরেন্টে যেয়ে খেতে, কিন্তু আমার চোখের সামনে যখন এমন সব কিছু দেখি তখন নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তাদেরকে একটু হেল্প